ঝড়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল আগেই বিপিএল এর ফিক্সিং ইস্যুতে। বিসিবি বস তামিম ইকবালের প্রেসমিটেই গুঞ্জন ছিল। জানার অপেক্ষা কারা কারা নিষিদ্ধ হচ্ছেন এই ফিক্সিং কাণ্ডে। গেল বিপিএল এর রেড ফ্ল্যাগে থাকা ক্রিকেটার কিংবা কর্মকর্তা সবাই কি থাকছেন এই তালিকায়? তামিম ইকবালের প্রেসমিটে অবশ্য সে উত্তর মেলেনি। সন্ধ্যা নাগাদ মেইল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের নামগুলো জানায় বিসিবি। সেখানে অবশ্য একাদশতম আসর নয়, দ্বাদশ আসরের বিপিএল এর ফিক্সিং কাণ্ডে ৩ কর্মকর্তা আর এক ক্রিকেটারের নিষিদ্ধের খবর নিশ্চিত করে বোর্ড। একমাত্র ক্রিকেটার হিসেবে নাম থাকা অমিত মজুমদারের বিরুদ্ধে অনুচ্ছেদ ২.২.১ ধারায় ম্যাচ নিয়ে বাজি ধরার অভিযোগ আনা হয়েছে। চিটাগং রয়্যালস ম্যানেজার লাবলুর রহমান লাবলুকে অনুচ্ছেদ ২.৪.৬ এবং অনুচ্ছেদ ২.৪.৭ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হকের বিরুদ্ধেও ডাকোকে সহযোগিতা করতে অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে তিনি তথ্য গোপন বা ধ্বংস করেছেন। সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রিজওয়ান কবির সিদ্দিকীকে অনুচ্ছেদ ২.২.১ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করেছে অ্যালেক্স মার্শালের স্বাধীন তদন্ত কমিটি। এই ৪ জন আগামী ১৪ দিনের মধ্যে তাদের অভিযোগের বিরুদ্ধে আপিল এবং জবাব দিতে পারবেন। লাভলুর রহমান লাভলু চলতি ডিপিএলে আবাহনীর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। সিদ্ধান্তে বলা হয়েছে এই ৪ জনের সবাই সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ। তালিকায় থাকা শেষ নামটি সামিনুর রহমানের। বিপিএল এর নবম, দশম এবং একাদশতম আসরে তার বিরুদ্ধে জুয়া সংক্রান্ত কার্যক্রম, ক্রিকেটার ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বিসিবি তাদের এক্সক্লুডেড পারসন পলিসির আওতায় তাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করেছে। তবে ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন সময় গেল বছরের ফেব্রুয়ারিতে করা তদন্ত কমিটির ওপর অধিকতর তদন্ত করছেন অ্যালেক্স মার্শাল। তা এখনও পুরোপুরি শেষ না হয় একাদশতম আসরে রেড ফ্ল্যাগ থাকা ক্রিকেটারদের আপাতত ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তামিম ইকবাল খান। মাহবুব রিমন, স্টার প্লে।